গিন্নি আমি একটু বেরোচ্ছি গো। বেরোচ্ছ মানে? বেরোচ্ছি। আর যেখানে যাও না কেন আগে আমার জিনিস কটা এনে দিয়ে যাও। তোমায় আবার কি এনে দিতে হবে? ভোলা মরার দোকান থেকে শেরখানেক দই, শেরখানেক ছানা আর মাখা সন্দেশ। তা আজ কি আমার বিয়ে, যে সব দই মিষ্টি ছানা দিয়ে ভূত ভোজন করাবে? এই কথা চিনি দেখো, বলি ভূত ভোজন করাতে যাব কেন? আজ শিবরাত্রি না? তা শিব ঠাকুর তো শুনেছি শুধু বেলপাতা দিলেই তো সন্তুষ্ট, দই মিষ্টি খান বলে তো বাপের জন্মে শুনিনি। শিব ঠাকুরের নয়, আজ বাড়িতে মেয়ে জামাই আসবে। ও তাহলে আমার সেই অপদার্থ অকর্মণ্য জামাইয়ের জন্য এত আয়োজনের ঘটা? তো মেয়ে জামাই আসবে কেন শুনি? বারে আজ শিবরাত্রি না, মহারাজ এত বছর এত বড় করে শিব পুজো করছেন, আর সেই পুজোয় আমার মেয়ে আসবে না? তা শিবরাত্রি তো মেয়েদের পুজো, তা সেই পুজোয় জামাই এসে কি ধুনোটা দেবে শুনি? শোনো কথা শোনো বড়র, মেয়ে এলে জামাই আসবে না? সে তোমার জামাই, তুমি আনতেই পারো, কিন্তু তার জন্য দই ছানা সন্দেশ আনতে পারবো না আমি। কি বলছো কি? ঠিকই বলছি, বেটার ছেলে যখনই আসবে গান্ডে পিন্ডে গিলবে, আর একবার এলে তো ঘাট থেকে নামতেই চাইবে না। এই দেখো, এত বাজে কথা শোনার সময় আমার নেই, যা বললাম তাই নিয়ে এসো। পারবো না। তাহলে আমিও আজ তোমার ভাত রেঁধে দিতে পারবো না। হ্যাঁ এই দেখো গিনি, কথায় কথায় ভাতের খোঁটা দেবে না তো। বেশি খোঁটা দিলে না আমি কিন্তু একদিন সত্যি সত্যি ভাত রাধার লোক নিয়ে চলে আসবো। ভাত রাধার লোক আনবে মানে? মানেটা তুমি বুঝে নাও। এই বুড়ো, তুমি কি আবার বিয়ে করবে নাকি? করতেই পারি, বেশ সুলক্ষণা ছোটখাটো একটা বউ। তোমার মতো বুড়োর গলায় কোন মেয়ে মালা দেবে শুনি? বুড়োই হই আর যাই হই, পুরুষ মানুষ তো। ওই যে কথায় আছে না, হীরের আংটি আবার টেরা বাঁকা। একবার শুধু মুখ থেকে কথা খসালেই না, দেখবে মেয়ে দেবার জন্য বাপ মায়েদের ভিড় লেগে যাবে। হ্যাঁ, আজ শিবরাত্রির দিনে তুমি এত বড় কথা বলতে পারলে? দেখো, তুমি যদি আজকের দিনে আমায় ভাত রেঁধে দেবে না বলতে পারো, তাহলে আমিও বিয়ে করব বলতে পারি। ঠিক আছে, তাই করোগে যাও। যদি আজকের মধ্যেই বিয়ে করে আনতে পারো তাহলে বুঝবো তোমার মুরদ। উত্তর সকালবেলাতেই যত ক্যাচর ম্যাচর। যা, এই চলে গেল। এখন রাগের মাথায় যদি সত্যি সত্যি বিয়ে করে আনে, ওরে বাবা, তাহলে আমার কি হবে গো? হে বাবা শিব ঠাকুর, লোকটার মাথাটা ঠান্ডা করে দাও ঠাকুর, হে শিব ঠাকুর। রানীমা ঘরে আছেন? এসো গোপাল এসো। আমায় ডেকে পাঠিয়েছেন কেন রানীমা? শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আজ তো শিবরাত্রি, সকলেই আজ শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তার মাথায় জল ঢালে। কিন্তু জানো কি, আজকের দিনে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। ওমা, তাই নাকি? জানতাম না তো। মহারাজ তো এবার খুব ঘটা করে শিব পুজো করছেন, আর আমার ইচ্ছে আজ রাতে আমি শিব আর পার্বতীর বিয়ে দেব। সে তো খুব ভালো কথা রানীমা। শুধু মুখে ভালো কথা বলে চলবে না, বিয়ের কেনাকাটা দায় দায়িত্ব তোমাকেই নিতে হবে গোপাল। এ আর এমন কি কথা রানীমা, আপনি আদেশ করলে আমি তা পালন করব না, এ কি হতে পারে? শোনো, একটা খুব ভালো দেখে বিয়ের টোপর কিনবে, তারপর কিনবে বিয়ের কনের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি, আর বিয়েতে বরেরা যেমন পরে সেই রকম গরদের পাঞ্জাবি আর মোটা পায়ের ধুতি। কেমন? তা পাঞ্জাবিটা কত মাপের কিনবো? আমাদের শিব ঠাকুরের যা মাপ হয়েছে সেটা অনেকটা তোমারই মতো, তাই তোমার মাপে আনলেই চলবে গোপাল। ঠিক আছে রানীমা। এই নাও টাকা। ঠিক
ঠিক আছে রানীমা, আমি একেবারে আপনার মনের মতো সব কিছু কিনে নিয়ে আসবো। উফ, কতদিন বাদে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। এই মিনু, আজ তো তোমার আর তোমার মায়ের উপোস। তা আমার জন্য ভালো ভালো খ্যাটনের বন্দোবস্ত থাকবে তো, নাকি আমাকেও পেট শিটে দিয়ে থাকতে হবে? ওসব কিন্তু পারবো না বাবা। এখনো শ্বশুর বাড়িতে পা দিলে না, এরই মধ্যে খ্যাটনের গল্প শুরু হয়ে গেল। সত্যি বাপু, তোমার মতো হ্যাংলা জামাই আমি আর দুটো দেখিনি। এই জন্যই না বাবা তোমায় দেখতে পারে না। এই দেখো, আমায় দেখতে পারে না সেটা তোমার বাবার ত্রুটি, আমার দোষ নয়। তবে আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি বাবা, ভালো মন্দ খাবার না পেলে আমি কিন্তু ও বাড়ির ভিটে ছেড়ে নামবই না। সে আর জানি না। এখন একটু ভোলা ময়রার দোকানে চলো তো দেখি। কেন ভোলা মোড়া দোকানে আমরা যাব কেন? ঘরে জামাই আসছে তাই যাবে তোমার বাবা? এই, তোমার লজ্জা করে না? বলি এতদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এতবার আমাদের বাড়ি গিয়ে গান্ডে পিন্ডে গিলেছো, কিন্তু কোনোদিন তো হাতে করে চারটে গুজিয়াও নিয়ে যাওনি। আজ কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। নিদেন পক্ষে এক সের মাখা সন্দেশ তোমায় নিয়ে যেতেই হবে। এই সেরেছে, একশের মাখা সন্দেশের যে অনেক দাম। সে যত দামি হোক না কেন, আজ তোমাকে নিয়ে যেতেই হবে। না হলে যে বাবার কাছে আমার আর মুখ থাকে না। চলো তো, চলো চলো চলো। এই যে ভাই দোকানদার, ভালো করে একটা বিয়ের টোপর দাও তো দেখি। বিয়ের টোপর একেবারে কোণের মুকুট শুদ্ধ চাই তো। হ্যাঁ তাই দাও, তবে দেখতে যেন খুব ভালো হয়। দাঁড়াও দেখাচ্ছি। এই এই দেখো, কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তা একরকম পছন্দ হয়েছে। তা গোপাল দাদা, তোমার মেয়ের বিয়ে তো অনেক দিন আগেই হয়ে গেছে, আজ আবার টোপর কিনছো কার বিয়ের জন্যে? টোপর যখন কিনছি তখন বিয়ে তো একজনের হবেই। তা সেই একজনটা কে দাদা? যদি বলি আমি, হ্যাঁ, বলো কি এই বয়সে তুমি আবার বিয়ে করছো? করলে ক্ষতি কি? দেখো, বয়স হলেও আমি তো আর থুরথুরে বুড়ো হয়ে যাইনি। হাঁটতে পারি, চলতে পারি, এখনো দস্তুর মতো রোজগার করি। কিন্তু তাই বলে বিয়ে? দেখো, আমি বিয়ে করছি কি করছি না সে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন ভাই? পয়সা নাও, টোপর দাও, ব্যাস। চাপ বাবা, পয়সা ফেরত না নিয়েই যে চলে গেল। কালে কালে যে কি সব হচ্ছে, বুড়ো বয়সে বিয়ের সাথ। চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে ওদিকে যে মাখা সন্দেশ শেষ হয়ে যাবে। গোপাল দাদার মেয়ে না? তাহলে মনে হয় বাবার বিয়েতেই এসেছে। একবার জিজ্ঞেস করে দেখি তো। এই এই মিনু, মিনু, বাবার বিয়েতে এলি বুঝি? বাবা? কার বাবা? কার বাবা আবার? তোর বাবা? ও বাবা, কি মজা! শ্বশুর মশাইয়ের বিয়ে, চুন হলুদ দিয়ে, তাহলে তো 1 মাস ধরে জবর খ্যাট হবে বাবা। খ্যাট 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 খ্যাট। তুমি থামো তো, সারাক্ষণ শুধু খ্যাটনের চিন্তা। আচ্ছা কাকা, আমার বাবার যে বিয়ে হচ্ছে সেটা তোমায় কে বললো? কে আবার বলবে? তোর বাবাই তো বললো। এই তো তোর আসার আগেই আমার দোকান থেকে সে বিয়ের টোপর কিনে নিয়ে গেল। সে কি? এই চলো তো দেখি। কোথায়? কোথায় আবার? আমাদের বাড়ি। দূর চাই, ভালো লাগে না। একবার বলে ভোলা মারের দোকানে চলো, একবার বলে বাড়ি চলো। আরে এমন এই লাগছে তো, টানছো কেন? এত জোরে টানলে হাত যে খুলে চলে যাবে। তখন ভালো মন্দ খাবার মুখে তুলবো কি করে? তুমি বুঝি খাইয়ে দেবে আমায়? চুপ, চলো। মা, ও মা, আজ নাকি বাবার বিয়ে? তার মানে এই কে বললো? দশকর্মা ভান্ডারের দোকানি কাকা বললো, তাকে নাকি বাবা বলেছে। শুধু তাই নয়, একটু আগে তার দোকান থেকে বাবা বিয়ের টোপরও কিনে নিয়ে গেছে। ওরে ওরে, কি বললি রে? ওরে আমার মাথা ভনভন, কান ঝনঝন করছে রে। ওরে ওরে ওরে, আমার চোখে অন্ধকার দেখছি রে। এই যে রানীমা, আপনার টোপর কি পছন্দ হয়েছে তো?
খুব পছন্দ হয়েছে। তা আমার কনের বেনারসি আর বরের ধুতি পাঞ্জাবি? এই তো টোপরটা আগে নিয়ে এলাম, এবার নিয়ে আসবো বেনারসি আর ধুতি পাঞ্জাবি। আমি তাহলে এখন আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওমা ওমা চোখ খোলো। ওমা এ কি হলো তোমার? ও মা গো। ওমা উঠে বসুন না। ওমা কত আশা করে কদিন ধরে একটু ভালো মন্দ খাবো বলে আপনার বাড়ি এসেছিলাম, কিন্তু আপনি চোখ উল্টে থাকলে আমার কি হবে? আমার তো সব উল্টে যাচ্ছে। কে আমায় ভালো মন্দ খাওয়াবে মা? এই তুমি থামো তো। একদিকে বাবা বিয়ে করছে শুনে মায়ের এখনো জ্ঞান ফিরছে না, আর তার মধ্যে তোমার শুধু ক্ষয় ক্ষয় আর ক্ষয় ক্ষয়। এমন করে বকছো কেন? লোকে তো শ্বশুর বাড়ি খাবার জন্যই আসে। আমি কোথায়? এই তো মা, তুমি বাড়ির উঠোনে শুয়ে আছো। রে আমার কি শুয়ে থাকলে চলবে রে? যেমন করে হোক তোর বাবার বিয়ে আটকাতেই হবে। যা 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 খুকি, তাড়াতাড়ি যা। গরু খোঁজার মতো খুঁজে দেখ টোপর কিনে তোর বাবা কোথায় গেল। যা যা খুকি, এক্ষুনি যা। উফ বাবা, কি ঝকমারিতেই না পড়া গেল। কোথায় ভেবেছিলাম শ্বশুর বাড়িতে পা দেবো আর পাতে ভালো মন্দ খাবার পড়বে টপে টপ, কিন্তু দেখো এই রোদের মধ্যে শ্বশুর মশাই কি গরু খুঁজে বেড়াতে হচ্ছে, তবুও পাচ্ছি না শ্বশুর মশাই। ওই দেখো বাবা। কে বাবা? কার বাবা? কোথায় বাবা? আরে আমার বাবা গো, আমার বাবা। ওই দেখো। তাই তো। দরম এমন করে কেউ চেঁচিয়ে ডাকে নাকি? বাবা শুনতে পাবে না? শুনতে পেলে তো ভালোই, সুর করে কাছে চলে আসবে। আর যদি সত্যি সত্যি বিয়ের মতলবে থাকে তখন তো আমাদের দেখেই পালিয়ে যাবে। তাহলে কি করব? দূর থেকে বাবার উপর নজর রাখতে হবে, দেখতে হবে বাবা কোথায় যায় কি করে। এখন এসো, এই ঝোপঝাড়ের মধ্যে চট করে লুকিয়ে পড়ি। দেখছো বাবা কাপড়ের দোকানে ঢুকলো। চলো তাহলে দোকানের জানলা দিয়ে উঁকি মেরে দেখি বাবা ভেতরে কি করতে গেল। কি গোপাল দাদা, কি খবর গো? কতদিন বাদে আমার দোকানে এলে? শেষবার এসেছিলে বৌঠানকে সঙ্গে করে। তা বলো 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 দাদা, কি কিনবে বলো? একটা বেশ লাল টুকটুকে বিয়ের বেনারসি দেখাও দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আমার দোকানের একেবারে সেরা বেনারসি। দেখো দেখো দেখো, পছন্দ হয়েছে? হ্যাঁ কি গো? খুব পছন্দ হয়েছে। তবে দাদা দাম একটু বেশি পড়বে। দামের জন্য তুমি কিচ্ছু ভেবো না, আর নগদেই কিনবো। তাহলে তো আর কোনো কথাই নেই। দেখেছো এমন লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনলো, আর আমরা কিছু চাইতে গেলেই বলবে পয়সা নেই। আর কি কিছু দেখাবো গোপাল দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাতে তো হবেই, আজকেই বিয়ে বলে কথা। তা ভাই বলছিলাম কি, তোমার দোকানে বিয়ের ভালো ধুতি আর পাঞ্জাবি পাওয়া যাবে? আরে পাওয়া যাবে না কেন? এমন ধুতি দেখাবো যে একেবারে তাক লেগে যাবে গো। তা পাঞ্জাবির মাপ কত? কেন আমার মাপের? তোমার মাপের মানে গোপাল দাদা, তুমি কি আবার বিয়ে করতে যাচ্ছ নাকি? দেখো ভাই, কাপড় বেচা তোমার কাজ, আমি বিয়ে করছি কি না করছি তা জেনে তুমি কি করবে? হ্যাঁ নাও নাও, বাজে কথা ছেড়ে ভালো দেখে ধুতি আর পাঞ্জাবি দেখাও। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। নিজের মাপের পাঞ্জাবি কিনছে, তাহলে তো আর কোনো সন্দেহই রইলো না যে বাবা বিয়ে করছে। যাই এক্ষুনি বাড়ি গিয়ে মাকে সব কথা জানাতে হবে। ওরে ওরে আমার কি সর্বনাশ হলো রে। আজকাল মুখ দেখে উঠেছিলাম রে। ওরে কেন মানুষটাকে ভাতের খোঁটা দিতে গেলাম রে। ওমা
ওমা বাবার বিয়ে হচ্ছে। কি বলছিস কি হচ্ছে মানে? হচ্ছে মানে করছে, বাবা বিয়ে করছে। মা গো মা, কি বলবো তোমায়, কাপড়ের দোকান থেকে লাল বেনারসি কিনলো, তারপর নিজের মাপের বিয়ের পাঞ্জাবি আর ধুতি। ও মা গো, আমার মাথায় কি বাজ বললো গো, এই বয়সে এসে কি করে ঘর করবো গো? হায় 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 হায়। ঘরে বসে কপাল চাপড়ে পড়ো না তো, তার চাইতে ওঠো, যেমন করেই হোক এই বিয়ে আটকাতে হবে। খামোখা বিয়ে আটকে কি হবে, তার চাইতে বিয়ে হলেই তো ভালো। শ্বশুর মশাইয়ের বিয়েতে 1 মাস ধরে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। তুই কি থামবে? ঠিক আছে, থামলাম, এই মুখে কুলুপ। কি হলো মা, এক্ষুনি আমার সঙ্গে চলো কোথায় যাবো? রানীমার কাছে। রানীমা? হ্যাঁ, রানীমার কাছে গিয়ে তুমি বাবার নামে আচ্ছা করে নালিশ করবে। এমন নালিশ করতে হবে যাতে করে বাবার এই বিয়ে বন্ধ হয়ে যায়। চল চল তাহলে চল। রানীমা, বিয়ের বেনারসি তারপর ধুতি পাঞ্জাবি পছন্দ হয়েছে তো? খুব খুব পছন্দ হয়েছে গোপাল, তুমি গিয়েছিলে বলেই এত সুন্দর সব জিনিস এলো। সত্যি পছন্দ আছে তোমার, সকাল থেকে তোমায় খুব খাটিয়েছি। যাও, এখন তোমার ছুটি, বাড়ি গিয়ে চান খাওয়া করে বিকেল বিকেল চলে এসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। রানীমাকে কি করে যে বলি, গিন্নি যা ক্ষেপে আছে তাতে বাড়ি গেলেও হয়তো ভাত জুটবে না। আসলে রানীমা, আজ তো শিবরাত্রি, আপনাদের বৌমার উপোস, তাই বাড়িতে উনুন জ্বলবে না। তাহলে একটা কাজ করো, আজ তোমাদের মহারাজের সঙ্গে এখানেই দুটো খেয়ে নাও। তবে ভাত পাবে না, ফল মূল আর ছানা সন্দেশ খেয়ে কাটাতে হবে। তাতে আমার কোনো অসুবিধা হবে না রানীমা। আসলে আমার এই জ্বালার মতো পেটটা ভরলেই হলো। তাহলে আমার সঙ্গে চলে এসো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। ঠাকুর, শিব ঠাকুর, মানত করছি ঠাকুর, তোমার মাথায় ঘোড়া ঘোড়া কড়া কড়া জল ঢালবো ঠাকুর, শুধু আমার স্বামীর বিয়েটা আটকে দাও ঠাকুর, আটকে দাও। কি হলো মা, চলো। চল 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 চল। কি গোপাল, এতে পেট ভরবে না আরো দেবো? না না রানীমা, এই যথেষ্ট। বাবা, আজ যে দেখছি গোপালের খুব খাতির। খাতির হবে না? জানো, আমার শিব পার্বতীর বিয়ের জন্য কি সুন্দর টোপর, তার উপর বেনারসি শাড়ি আর ধুতি পাঞ্জাবি কিনে এনেছে। তাই নাকি? ভালো ভালো, তাহলে তো একটু খাতির করতেই হয়, কি বলো গোপাল? রানীমা, রানীমা গো, আপনি কোথায় রানীমা? এই সেরেছে, আমার পাগল বউটা আবার এখানে এলো কেন? টুক করে পাশের ঘরে চলে যাই। রানীমা, আপনি কোথায় রানীমা? এই তো এখানে। এই তো মহারাজ আছেন দেখছি। মহারাজ, রানীমা, আপনার এর বিচার করুন। সে না হয় করবো, কিন্তু তোমার অভিযোগটা কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার? আপনাদের অতি প্রিয় ওই ওর বিরুদ্ধে। ওর তা ওটি কে? ও আমি নাম কি করে মুখে আনি বলুন তো? ও, তাহলে গোপালের বিরুদ্ধে। তা কি করেছে গোপাল? গোপাল কোথায় গেল? গোপাল, গোপাল! তাহলে নিশ্চয়ই পালিয়েছে, আর পালাবে নাই বা কেন? এই বয়সে এত বড় অন্যায় করা কি ধর্মে সইবে? আহা, গোপাল কি করেছে সেটা বলবে তো। বাবা আবার বিয়ে করছে, আর খুব সম্ভব আজ রাতেই। গোপাল বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার কারণ? পোড়া কপালের কথা আর কি বলবো রানীমা। আজ ভাত রাধা নিয়ে একটু খোঁটা দিয়েছিলাম বলে সে আবার বিয়ে করবে বলে আমায় শাসিয়ে চলে এলো। কিন্তু শাসানো আর সত্যি সত্যি বিয়ে করার মধ্যে অনেক তফাৎ গোপাল বউ, সেটা বোঝো। কিন্তু রানীমা, বাবা আজ টোপর কিনেছে, তারপর আমি নিজের চোখে বাবাকে বিয়ের বেনারসি আর বাবার নিজের মাপের বিয়ের পাঞ্জাবি কিনতে দেখেছি। এ কি রানীমা,
আমার কপাল পুড়ছে আর আপনি হাসছেন। আরে দূর বোকা মেয়ে, ওগুলো আমি গোপালকে কিনতে দিয়েছিলাম। হ্যাঁ? আপনি? হ্যাঁ, আজ যেমন শিবরাত্রি তেমনি আজই শিব দুর্গার বিয়ের দিন। তাই তোমাদের রানীমা আজ শিব দুর্গার বিয়ে দিতে চান, আর তার জন্যই গোপালকে দিয়ে এই কেনাকাটা। তার মানে বাবার বিয়ে নয়? না রে মুখপুরি, তোর বাবার বিয়ে নয়, বিয়ে হবে তোর বাবার বাবার, মানে সকলের বাবা, ভোলে বাবার। হ্যাঁ নয় হ্যাঁ। ঘরে তোমার মতো ভয়ঙ্করী থাকতে আর একটা প্রলয়ঙ্করী আনতে যাব কোন সাহসে গিন্নি? ব্যাপার কি মন্ত্রী, আজ যেন একটু তুমি বেশি উসখুস করছো। তোমার মনটা যেন কেমন উড়ু উড়ু করছে মনে হচ্ছে। সত্যি মহারাজ, আপনার চোখে ফাঁকি দেবার উপায় নেই। একটু এদিক ওদিক হয়েছে কি ব্যাস অমনি ধরে ফেলেছেন। ধরলে কি হবে, আপনি তো খালি পালাই পালাই। না মানে ওই ফলের তো আর ছলের অভাব নেই, তাই বলছিলাম। দেখেছেন মহারাজ, গোপাল কেমন তাল বুঝে আমাকে গাল দিচ্ছে। না না গোপাল, এই সব ছেড়ে আমরা বরং মন্ত্রীর উসখুস করার কারণটা নিয়ে অনুসন্ধান করি। কিন্তু মহারাজ, কেঁচো খুঁজতে গিয়ে আবার কেউটে বেরিয়ে পড়বে না তো? মন্ত্রীমশাইকে বলতে না দিলে আমরা আসল ব্যাপারটা জানবো কি করে? আর বলতে না পারলে তো ওই মন্ত্রী মশাইয়ের পেটের মধ্যেই কথাটা গুড়গুড় গুড়গুড় করবে। গুড়গুড় গুড়গুড় নয়, একেবারে ডুব ডুব ডুব। সে আবার কি? সামনেই তো শিবরাত্রি, আমার যে প্রচুর কাজ মহারাজ। কাজ না অকাজ? না 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 না, কাজ আছে বই কি। তোমার শ্বশুর বাড়ির পাশেই যে শিব মন্দির। সাধে কি বলি, মহারাজের সব দিকে খেয়াল থাকে। বেশ তো, তা এবার না হয় থাক। কিন্তু আমার যে ছোট্ট একটা প্রস্তাব ছিল মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কি তোমার প্রস্তাব গোপাল? আমাদের তো নয় ভালো মন্দে কেটে যাচ্ছে, কিন্তু এই অঞ্চলের মহিলারা দুক্রোশ পথ পেরিয়ে পুজো দিতে যাবে কি করে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেটা তো ভাবিনি। সবার কথা ভেবে জানো এখন আরু গোপালের চোখে একেবারে জল এসে গেল। কৃষ্ণনগরে আমাদের গ্রামের কাছাকাছি কোনো শিব মন্দির নেই, প্রতিবার দূরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। তা ওদের জন্য কি কিছুই করা যায় না মহারাজ? কিন্তু আজ বাদে কালকে শিবরাত্রি, এখন তো আর মন্দির বানানো সম্ভব নয়। না 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 না, তা কি করে সম্ভব? একি আর যেমন তেমন কাজ। তবে বললে যখন, তখন না হয় ভেবে চিন্তে পরের বছর একটা মন্দির বানাবো। ও মা, কৃষ্ণনগরে হবে শিবের মন্দির, সেখানে উপচে উপচে পড়বে ভিড়। এটা ভেবে তো এখন থেকেই আমার শরীরটা কেমন কেঁপে 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 উঠছে। তুমি তো সব সময় কাঁপছো, তোমার তো আর কাঁপুনির শেষ নেই। তবে এবার কি হবে মহারাজ? না মানে যদি মহিলাদের কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা যেত। তাহলে তো খুবই ভালো হতো। না না, ওদের কষ্টের কথাটাও তো আমাদের ভাবা দরকার। মহিলাদের খুব কষ্ট, হেঁটে হেঁটে কত না সময় নষ্ট। কিন্তু এখন আর কি ব্যবস্থাই বা করা যায়, আর কেই বা ব্যবস্থা করবে? হ্যাঁ, সময় তো খুবই অল্প। রাজ্যে প্রত্যেক বাড়ি থেকেই মহিলারা শিবের মাথায় জল ঢালতে যাবে। বলছিলাম যদি মন্ত্রী মশাই নিজে গিয়ে একবার। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তোমাকেই এই দায়িত্ব নিতে হবে। তোমার শ্বশুর বাড়ির পাশে যখন পুজো, তখন এই পুজোয় মহিলাদের সুযোগ সুবিধার ব্যাপারটা তোমাকেই যে দেখতে হবে মন্ত্রী। মেয়েকে প্যাকালটা তো আচ্ছা ফাঁসালো দেখছি, তবে আমিও দেখাচ্ছি এই ফাঁস কেটে কি করে বেরিয়ে আসা যায়। কি হলো? আবার সেই বিড়বিড় করছো? না মানে আমি বলছিলাম যে মহিলারা কষ্ট করে শিবের মাথায় জল ঢালতে যান বলেই তো শিবও খুশি হয়ে ওদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহারাজ। একদম খাঁটি কথা। কষ্ট না করলে কেষ্ট মানে ওই শিবের আশীর্বাদ পাবে কি করে? হ্যাঁ, মহিলারা ভক্তি দিয়েই কষ্টকে জয় করবে। তাই যেমন চলছে তেমনই চলতে দিন না মহারাজ। না, মনে হচ্ছে এত বলেও কাজের কাজ কিছুই হলো না। কিন্তু মহিলাদের যদি কোনো অসুবিধে হয়, না 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 না, মন্ত্রী যখন বলছে তবে তাই হোক। আপনি কিচ্ছু ভাববেন না। আরে বাবা, আমি তো পাশে থাকবই, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবো। হ্যাঁ, আর এই তালে কিছু কামিয়েও নেব। সত্যি মন্ত্রী মশাইয়ের ওপর ভরসাও করা যায়। এমন ভরসার লোক আর কজন আছেন?
ওনার উপর ভরসা করে করেই তো পোশাকার ফর্সা হয়ে যাচ্ছে। না 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 না, মন্ত্রী যখন বলছে তবে তাই হোক। আপনি একদম চিন্তা করবেন না, আমি যখন আছি তখন সব সামলে দেব। মন্ত্রী তো নয়, যেন সর্বঘটে কাঠালি কলা। তবে এর পেছনে আর কি খেলা আছে সেটাও একটু নেড়ে চেড়ে দেখতে হবে। চলো চলো তাড়াতাড়ি ধোয়াধুয়ি সেরে ফেলি, এখনো যে পুজোর কোনো জোগাড়ই করা হয়ে ওঠেনি। ওহ, কখন যে করবো কে জানে। আরে বাবা, আমাদের কি আর একটা কাজ? ও সংসারে যেন কাজের আর শেষ নেই। তবে কাজ থাক আর নাই থাক, মাথার উপর মহাদেব আছেন, উনি সব সামলে দেবেন। আর সেই জন্যই তো কাল বাবার মাথায় জল ঢালতে হবে। বাবা খুশি হলে আমাদেরও সব দুঃখ কষ্ট দূর হবে। সে না হয় হবে, তবে জল ঢালতে তো যেতে হবে সেই দুঃখ রোজ দূরে। আহা, তা বলে কি আর জল ঢালতে যাবো না? এই দিনটার জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, তাই না? ঠিক বলেছো, শিবের মাথায় জল ঢালবো, সবাই উপোস করে থাকবো। তবে তো আমার ঘরে যে ভোলা মহেশ্বরটি আছেন তিনিও শান্ত হবেন। কাজে কমের আর মতি আসবে গো। তা যা বলেছো। তবে একটা কথা ঠিকই বলেছো, আমাদের রাজ্যে শিব মন্দির অনেক দূর, তাই পায়ে হেঁটে যেতে একটু কষ্ট হয় বই কি। হ্যাঁ, হলেই বাকি, আমাদের কি আর অন্য কোনো উপায় আছে? আহা, যদি আমাদের গ্রামে একটা শিব মন্দির হতো তাহলে খুব ভালো হতো, বলো? বলি যদির কথা নদীতে, মানে পুকুরে। তা গিন্নি, হাতের কাজ চটপট সেরে ঘরে এসে গেরস্থালি সামলাও। পুকুর পাড়ে এসে দুটো মনের কথা বলবো তার জো আছে নাকি? এখানে বসে চোখ রাঙাচ্ছে। তুমি না হয় মনের কথা বলছো, কিন্তু আমার পেটের কথাটাও তো একটু ভাববে নাকি? এদিকে যে পেটে ছুঁচো লাফাচ্ছে। ও মাগো, তোমাকে যে দাবড়ে চলে গেল। যাও গো, শিব পূজা ছেড়ে গিয়ে তোমার মহাদেবের পেট পূজার ব্যবস্থা করো। যাক, এসেছো তাহলে। আমি তো ভাবলাম বুঝি ধুতে ধুতেই বেলা পার করে দেবে। না এসে উপায় আছে? লোকজনের কাছে আমার মান সম্মান কিছু রাখলে না। সে কি গো, আমি আবার কি করলাম? না না, তুমি আবার কি করবে? করলাম তো আমি। কাজকর্ম শিখে তুলে দিয়ে বসে বসে গল্প করছি। ও কি জ্বালা, মিজাজ যেন একেবারে সপ্তমে চড়ে আছে। মেজাজ আমি দেখালাম না তুমি? উনি যেন একাই খেটে খুঁটে এলেন, আর আমি যেন পালঙ্কে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। হ্যাঁ, সে তুমি যাই খাও, এখন আমাকে কিছু খেতে দাও দেখি। গরম গরম ফুলকলুচি আর বেগুন ভাজা কতদিন যে পাতে পড়েনি গো। বলি এই সবে মাত্র পুকুর থেকে আসলাম, আর আসতে না আসতেই ভয় না। এতদিন জানতাম পুকুর থেকে ডুব দিয়ে এলে মানুষ ঠান্ডা হয়, কিন্তু তুমি যে দেখছি গরম হয়ে আছো। গরম হবো না? বলি নিজেরটা ছাড়া তুমি আর কিছু বোঝো? নাও এবার ঠেলা সামলাও। কি আবার সামলাবে? তোমার মুহূর্ত আমার জানা আছে, তুমি কৃষ্ণনগরের রাজসভার সভাসদ। তা সভাসদ হয়ে কি কাজের কাজটা করলে তুমি শুনি? আহা, চুপচাপ কেন? আরে কি হয়েছে সেটা বলবে তো নাকি? এত বড় রাজবাড়ি, এত বড় রাজপ্রাসাদ, আর রাজবাড়ির ধারে কাছে একটা শিব মন্দির নেই? আর শিবরাত্রির পুজো দিতে চলো, একবারে 2 ক্রোশ রাস্তা হেঁটে চলো। আরে বাবা, তোমাদের কষ্টের কথা ভেবে আমি কি মহারাজের কাছে দরবার করিনি ভেবেছো? খুব করেছো, করে একেবারে আমার মাথা কিনে নিয়েছো গো। এই যা মেজাজ দেখছি, তাতে মনে হচ্ছে এক্ষুনি দানাপানি জুড়বে না। না না, গিন্নির কচকচানি শোনার থেকে পেটে কিল মেরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ঢের ভালো। ওরে বাবা, পেটে খিদে নিয়ে কি আর বেশি হাঁটাহাঁটি করা যায়? না না, ওই তো সামনেই ভোলা ময়রার দোকান। যাই, মিষ্টি খেয়েই পেটটাকে শান্ত করি। কত রকমের মিষ্টি একেবারে থরে থরে সাজানো আছে। আহা আহা, কোনটা খাই আর কোনটা না খাই। তা কোনটা খাবে কিছু ঠিক করলে? না না, শোনো, এটা ওটা ছেড়ে দিয়ে না, তুমি না হয় কটা রসগোল্লাই দাও। নরম নরম রসগোল্লা খেয়েই না হয় গরম গরম খিদেটা সামলাই। কিন্তু ব্যাপার কি ভাই, তুমি জানো কেমন বেজার মুখে বসে আছো? হ্যাঁ, ওই মনটা যদি খিচড়ে থাকে তাহলে কি আর ওই মুখে হাসি থাকে? তা তো বটেই, কিন্তু মেজাজের আবার 12টা বাজালে কি করে? আরে সকাল সকাল তো ওই গিন্নির সাথে একচোট অশান্তি হয়ে গেল। ও,
তাহলে শুধু আমি একা নয়, তুমিও একই জ্বালায় জ্বলছো। শিবের মাথায় কালকে ওই শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে যাবে, কিন্তু শিব মন্দির তো ওই 2 ক্রোশ দূরে। আচ্ছা আচ্ছা, তুমি বলো গোপাল, হ্যাঁ এতে আমার কি করার আছে? না না, তুমি আর কি করবে? তুমি কি আর শিব ঠাকুর হয়ে গাছের তলায় বসে পড়বে, না রাতারাতি মহারাজকে বলে মন্দির বানাবে? হ্যাঁ, আরে সেই জন্যেই তো এখানে বেজার মুখে বসে আছি। যখন আর কিছু করার নেই তখন তাই থাকো। আরে আরে, তোমার আবার কি হলো? চাষের কাজ ফেলে রেখে গালে হাত দিয়ে বসে পড়লে যে? চাষ আমার মাথায় উঠেছে। সে কি, এ আবার কেমন কথা? একদম পরিষ্কার কথা। 2 ক্রোশ পথ হেঁটে গিন্নি শিবের মাথায় জল ঢালতে যাবে, তাই সকাল থেকে তার মেজাজ গরম হয়ে আছে। আর গিন্নির মেজাজ গরম হলে তুমি আর কি করে নরম থাকবে? সবই তো বুঝতে পারছো। ওহ, কি জ্বালায় যে পড়লাম। না, ঘরে ঘরে দেখছি হ্যাঁ কি অশান্তি। কোন দিকে যে যাই। সে তো আসছে, কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা চিন্তা করতে করতে আসছে। চল চল দেখি আমরা গোপাল দাদুর চিন্তাটা একটু কমাতে পারি কিনা। আমাদের সঙ্গে একটু খেললেই দাদুর মেজাজ আবার ঠিক হয়ে যাবে। দেখবি দাদু তখন আবার আমাদের গল্প বলবে। কি রে, তোরা আবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুলতানি করছিস? কি আবার করব, কি খেলবো সেটাই ভাবছি। কিন্তু তুমি কি ভাবছো বলো তো? আমি এখন শুধু শিব ঠাকুরের কথাই ভাবছি রে। ওই এক শিব ঠাকুর আমার নাওয়া খাওয়া মাথায় তুলেছে। কালকেই তো শিবরাত্রি, তুমি কি শিব পুজো করবে? করলে কিন্তু বেশ মজা হবে, সবাই মিলে খুব আনন্দ করব। তবে শুনেছি মন্ত্রী মশাই নাকি বেশ জাঁকজমক করে ওনার শ্বশুর বাড়িতে শিবের পুজো করেন। দাদু তুমিও করো না দাদু, একটা শিব পুজো করো না দাদু। সেটা খারাপ বলিসনি, কিন্তু এ কি আর মুখের কথা? তবে মন্ত্রী মশাইয়ের কথাই যখন বললি, তখন এক কাজ কর, শোন কানে কানে একটা কথা বলি তোদের। আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, এখন আমাকে কখন নিয়ে যাবে সেটা বলো দেখি। আরে বাবা, যাবে যাবে, যাবার সময় কি আর পেরিয়ে যাচ্ছে? না না, আমার যে আর তর্স হয়েছে না। ও কতদিন পরে বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাওয়া হবে, আবার শিবের মাথায় জল ঢালা হবে, যাকে বলে রথ দেখা আর কলা বেচা একেবারে একসাথেই হবে। সবই যখন জানো তখন শুধু শুধু সময় নষ্ট করছো কেন? আহা, তোমার যেমন যাওয়ার তাড়া আছে, আমারও তো তেমনই মনে আশা আছে নাকি? তুমি আমার মনে মনে কি ভাবছো? হ্যাঁ, আহা, বুঝলে না, সবাই শিবের মাথায় জল ঢালতে আসবে, আর সেই মৌকায় আমি বেশ কায়দা করে ফায়দা তুলবো। বুঝেছি, সব প্রসাদ একাই নেবে। এই তো, আমার সঙ্গে থেকে থেকে না তোমার বুদ্ধিটাও কেমন খুলে গেছে। তবে ভাবনা চিন্তায় যে একটু ভুল হয়ে গেল গিন্নি। আবার কি ভুল হলো? শুধু প্রসাদ নয়, শিবের ভক্তরা বাবার জন্য যেসব ভেট নিয়ে আসবে সেগুলো আমি বস্তাবন্দি করব। তোমার মনে মনে এত কিছু আছে, সে আমি কি করে জানবো? তা জেনে যখন গেলে তখন কয়েকটা বস্তা নিয়ে নাও সঙ্গে। এক্ষুনি নিয়ে নিচ্ছি, এক্ষুনি, তুমি কিচ্ছু ভেবো না। না না না, আমি তো এখন শুধু ভাবছি কাল আমি কি কি জেরাবো। কিরে, সব শুনলি তো? এবার বুঝলি তো গোপাল দাদু কেন আমাদের এখানে নজর রাখতে বলেছিল? তাহলে চল আমরা এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব জানাই। ও তাহলে এই ব্যাপার, এই জন্যই মন্ত্রী মশাইয়ের অত ফুর্তি। হ্যাঁ, মন্ত্রী নয়, উনি তো ষড়যন্ত্রী। ঠাকুরের নাম করে নিজের বস্তা ভাড়ার মতলব করছেন। গোপাল দাদু তুমি এসব শুনে চুপ করে বসে থাকবে? না না, চুপচাপ বসে না থেকে টুকটাক কিছু করতে হবে। মা তো বলে ঠাকুর সব জায়গায় আছে, তবে ঠাকুরকে পুজো করতে সেই অত দূরেই যেতে হবে। আমার মা তো বলে মানুষের মধ্যেই নাকি ভগবান আছেন, তবুও সবাই অত দূরে জল ঢালতে যাবে। ওখানে গেলে কি হবে? কি আবার হবে? লাভের লাভ তো মন্ত্রী মশাইয়েরই হবে। না 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 না, এমন কিছু করতে হবে যাতে মন্ত্রীর লাভের গুড় পিঁপড়েতে চাটবে। তোরা এখন বাড়ি যা।
কাল সকালে উঠে অতখানি পথ পেরিয়ে পুজো দিতে যাব। আমার চোখে ঘুম নেই, আর ওনাকে দেখো এমন দিব্যি নাক দেখে ঘুমোচ্ছে। হ্যাঁ? পেয়েছি পেয়েছি পেয়ে গেছি। মা, এ কি হলো গো তোমার? মাঝরাতে উঠে এমন লাফাচ্ছ কেন? পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি শিব পেয়েছি, ভোলে বাবার দেখা পেয়েছি আমি। এ কি আবল তাবল বকছো গো তুমি? হ্যাঁ, বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল নয় গিন্নি, পাগল নয়, মহাদেব আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। এ আবার কি? বলে তুমি শান্ত হয়ে একটু বুঝিয়ে বলবে আমায়? হ্যাঁ, আমাদের রাজ্যের খুব কাছেই সাক্ষাৎ ভোলে বাবা আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মহাদেব আমার স্বপ্নে এসে আমাকে সেই জায়গার সন্ধান দিয়েছেন গিন্নি। বলো কি শিব ঠাকুর তোমার স্বপ্নে এসেছেন? তাহলে চলো আমাকে তার কাছে নিয়ে চলো। হ্যাঁ, শুধু তুমি কেন, তোমার মতো আর যারা বাবার ভক্তরা আছে সবাই যাবে। বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। জয় শিব ঠাকুরের জয়। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আরে শুনলি না, গোপাল দাদা স্বপ্নে শিব ঠাকুরকে দেখেছেন। আরে তাহলে কি আমরাও তো দেখা পাবো? আমরা সবাই ওর পিছু পিছু এসো গো, পিছু পিছু। ও যখন বলছে তখন আমরাও ঠিক শিবের দেখা পাবো গো, শিবের দেখা পাবো। এত রাতে জলা জঙ্গল পেয়ে কত দূরে যে যেতে হবে কে জানে। না, গোপালের পাল্লায় পড়ে শেষে না আবার নতুন কোনো বিপদ হয়। ওই তো ওই ওই, ওই বেলগাছের তলায় বাবা আছেন। কোথায় গো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না গো। আরে বাবা দেখো দেখো, একটু ভক্তি ভরে মন থেকে বাবাকে ডেকে দেখো। আরে আরে, তাই তো তাই তো, ওই তো কি যেন একটা পড়ে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো একটা শিলা মূর্তি। ওই শিলাকেই আমরা শিব জ্ঞানে পুজো করব। জয় ঠাকুর, জয় ঠাকুর। হ্যাঁ ঠিক বলেছো, শিব ঠাকুর তো বেল গাছের তলাতেই থাকেন। না, বাবা আমাদের সবার মনের কথা শুনেছেন। আমাদের যাতে কষ্ট না হয় তাই উনি নিজেই আমাদের কাছে এসেছেন। জয় ঠাকুর, জয় ঠাকুর। তাহলে সবাই মিলে বলো, জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু। হর হর শিব শম্ভুর জয়। জয় শিব মহাদেব, জয় শিব শম্ভুর জয়। শিবের জয়। ওই 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 তো পণ্ডিত মশাইও এসে গেছেন। যাক বাবা, এবার আর ওই 2 ক্রোশ পথ হেঁটে যেতে হবে না। আসুন আসুন পণ্ডিত মশাই, আপনি এবার নিজে হাতে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করুন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তোমরা যখন সবাই ওই শিলাখণ্ডকে শিব বলে বিশ্বাস করেছো, তখন আমিও এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি। আজ আমরা এখানে শিবরাত্রির পুজো করবো গো। আমাদের সব জোগাড় করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, করে বই কি, সেই জন্যই তো এত সব আয়োজন। ওং সর্বমঙ্গল হ্যাঁ হ্যাঁ, মন্ত্র যেন বন্ধ না হয়। ভক্তি ভরে পুজো করলে শিব এই বেলতলাতেই নেমে আসবেন। সেই জন্যই তো আমরা আয়োজনের কোনো ত্রুটি করিনি। হ্যাঁ, আমি তো মহারাজকেও খবর দিয়ে দিয়েছি, মহারাজও এক্ষুনি এলেন বলে। কি গো, এতক্ষণে তো ভক্তের ঢল নেমে যাওয়ার কথা গো, কিন্তু কই এখনো তো তেমন কেউ এলো না। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। না না, মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। গোলই হোক আর চৌকোই হোক, এখন এই বস্তাগুলোর কি হবে? ধুর, রাখো তো তোমার বস্তা। না না, মনে হচ্ছে ওই বেটে গোপালই কোনো কলকাঠি নেড়েছে। সবই যখন বুঝতে পারছো তখন এখানে বসে না থেকে একটু গতরটা নাড়িয়ে দেখো না, কোথায় কি হয়েছে। ঠিক বলেছো, আমি এক্ষুনি গিয়ে দেখি কৃষ্ণনগরে কোথায় কি হচ্ছে। ও এইভাবে শুদ্ধ মনে ভক্তি ভরে শিব পুজো দেখে আমার মনটাও শান্তিতে ভরে গেল। হবেই তো মহারাজ, মনের শান্তিই তো আসল শান্তি। ভালোই হলো, হ্যাঁ ভালোই হলো। ওই মহিলাদের কষ্ট আর ক্লান্তিও লাঘব হলো। হ্যাঁ, এর জন্যই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন।
তবে মহারাজ এখানেই কিন্তু একটা মন্দির বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। এ কি এখানে পুজো? না মানে এটা কেমন হলো? না হবার কি আছে মন্ত্রী মশাই, হলেই হয়। তা বলে কোথাও কিছু নেই, এই বেলতলায় শিব পুজো হয়? শিব ঠাকুর এখানে এলো কোথা থেকে শুনে? হ্যাঁ হ্যাঁ, তবে এই একটা প্রশ্ন কিন্তু আমার মনেও অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। না না, ঘুরছে যখন তখন না হয় থামিয়ে দেবার ব্যবস্থা করছি। বলো তো গোপাল, এই শিব ঠাকুরের রহস্যটা কি? তাহলে গোড়া থেকেই বলি। কাল যখন জানলাম ঘরে ঘরে মা বোনেরা ওই 2 ক্রোশ পথ হেঁটে জল ঢালতে যাবে কষ্ট করে, আর এটাও জানলাম যে মন্ত্রী মশাই ফাঁকতালে নিজের ট্যাঁকে ভরবেন সেই সুযোগে, তখনই কি হলো গোপাল? তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আমি নদীর পাড় থেকে একটা শিলা নিয়ে আসি, আর সেই শিলা লুকিয়ে এই জঙ্গলে বেলগাছের নিচে এনে রাখি। দেখেছেন মহারাজ, গোপাল কেমন সবার মাথায় টুপি পরিয়ে পুজোর নামে ক্ষমতাবাজি করছে? ভাওতা নয়, ঈশ্বর সর্বভূতে অবস্থিত, তাই দূরে যাওয়ার কোনো দরকার নেই। মন্দির মানেই মন দ্বার, তাই মনের দরজা খুললেই সর্বভূতে ঈশ্বর দেখতে পাবেন মহারাজ। ঠিক বলেছ গোপাল, ঈশ্বর সর্বত্র, সেটা পাথর হোক বা নুড়ি কাঁকড়, যাই হোক না কেন, জয় বোম ভোলে। গোপালের বক্তব্য যথার্থ। আর আমি যখন বিশুদ্ধ উপাচারে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করেছি, তখন এখানে পুজো করতে কোনো দোষ নেই। জয় মহাদেবের জয়। এইখানেই এবার থেকে পুজো হবে, আমরা আর কেউ কোথাও যাব না। একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তবে এসো আমরা সবাই প্রতিজ্ঞা করি, এবার থেকে শুধু শিলাখণ্ড নয়, এতেই আমরা ভক্তি ভরে শিব পুজো করব সবাই। তারপর হবে সকল রাজ্যবাসীর জন্য ভুরি ভোজন। একদম ঠিক বলেছেন মহারাজ। জয় শিব শম্ভু। এটাই তো আসল পুজো মহারাজ। প্রথমে শিব পুজো, তারপর মানে ওই জীব পুজো। জয় বাবা ভোলেনাথ।